এর জ্ঞান নির্ভর অনুষ্ঠান, সমাজ বিনির্মাণ এবং সংস্কারমূলক অনুষ্ঠান, বিশুদ্ধ ইলম চর্চা করার অনুষ্ঠান। অতএব এটিকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন। এর মাধ্যমে আপনার সামান্য একটু প্রচেষ্টায় অন্য অনেকের কোরআন এবং হাদিসের দিকে অগ্রসর হওয়ার বিশাল বড় মাধ্যম হতে পারে। আর সেই সাথে আরেকটি ঘোষণা আমরা দিয়ে রাখছি যে আমরা ইতোমধ্যে পূর্বঘোষিত রেকর্ডেড লাইভ অনুষ্ঠানটি শুরু করেছি। গত মঙ্গলবারে সম্প্রচারিত হয়েছে, সামনের মঙ্গলবারও সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ। সামনের মঙ্গলবার আশা করছি বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা পর্যন্ত এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এই লাইভে আমরা খুব বেশি প্রশ্নের উত্তর দিতে পারি না, সেজন্য লাইভের আরেকটি ফরম্যাট আমরা চালু করেছি এবং সেই ফরম্যাটে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো থেকে আমরা বাছাই করে নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী সপ্তাহে দেব। গত মঙ্গলবারের লাইভে যারা প্রশ্ন করেছেন সেখান থেকে নির্বাচিত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ সামনের মঙ্গলবার দেওয়া হবে। আবার সামনের মঙ্গলবারের লাইভে যে প্রশ্নগুলো আপনারা করবেন সেগুলো পরবর্তী মঙ্গলবার আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব নির্বাচিত অংশকে। অতএব সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে সবার জন্য কোরবানি অনুষ্ঠানের ঘোষণা ইতিমধ্যে হয়েছে। গতবারে আলহামদুলিল্লাহ 41টি জেলায় আমরা বিপুল পরিমাণে কোরবানি করে গরিব দুস্থদের মাঝে গোশত বন্টন করেছি, যার বিস্তারিত বিবরণ এবং সচিত্র প্রতিবেদন আপনাদের মাঝে প্রকাশ করা হয়েছে। এবারও আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে এবার বিশেষভাবে কোরবানির পাশাপাশি আমরা ইনশাআল্লাহ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেব ঈদের পরপর। আরেকটি শুভ সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে আসন্না ফাউন্ডেশন সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেটা 40,000 মানুষ তা থেকে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। এটা 2020 সালে ঘটনা। 2021 সালে আমরা নতুন করে আরেকটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি এবং সেটির সকল প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের পরপর ইনশাআল্লাহ আমরা ঘোষণায় আসব। আর সেটি হবে ইসলামী আকিদার উপরে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ভালো রচিত ইসলামী আকিদা বইয়ের উপরে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারী পুরুষ সকলে, সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের সকলকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনই। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা নির্দিষ্ট আপনাদের প্রশ্নগুলো যেগুলো আমরা লাইভে পেয়ে থাকবো সেগুলো উত্তর দেওয়া শুরু করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসছে। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি আশিকুর রহমান, আপনি প্রশ্ন করেছেন, আপনার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন আপনি হাহা রিয়্যাক্ট দেওয়াকে পুরোপুরি হারাম বলেছেন। রসিকতা বোঝানোর জন্য কি হাহা রিয়্যাক্ট দেওয়া যাবে না? আশা করি বিষয়টা পরিষ্কার করবেন। ভাই আশিকুর রহমান, আমরা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছি যে রসিকতার ছলে, মজার ছলে যদি আপনি কাউকে নিয়ে কারোর সাথে হাসাহাসি করেন এবং হাহা রিয়্যাক্ট দেন, যার সাথে এটি করছেন তিনিও সেটাকে মজা হিসাবে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটি সম্পূর্ণ জায়েজ আছে। আপনার একজন বন্ধু ফেসবুকে কোনো কিছু পোস্ট করেছেন, আপনি জানেন যে সেটি নিয়ে আপনি হাসাহাসি করলে সেও এনজয় করবে, বরং এটি বিষয়টাই এরকম, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে হাহা রিয়্যাক্ট দেওয়া সম্পূর্ণ জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র বলেছি যদি কাউকে বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টার ছলে তুচ্ছ করতে গিয়ে, ছোট করতে গিয়ে যদি কেউ কাউকে হাহা রিয়্যাক্ট দেয় সেটি সম্পর্কে আসলে চারিত্রিক অধপতন এবং নৈতিক স্খলনের বিষয়টি এই পর্যায়ে চলে গেছে যে এখন অসুস্থতাটাকেই আমরা সুস্থতা এবং স্বাভাবিকতা মনে করি। কেউ যখন আমাদের অসুস্থতার কথা ধরিয়ে দেয় সেটা নিয়ে আমাদের চুল পরিমাণ, বিন্দু পরিমাণ চিন্তা করার ফুরসতটুকু পর্যন্ত হয় না। এটা হলো দুঃখজনক বিষয়। আমাদের বক্তব্যকে অনেকে বিকৃতি করেছেন, অনেক মিডিয়া দেশে বিদেশে আমাদের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করেননি। এটি খুবই দুঃখজনক একটি বিষয়। তারা এভাবে নিউজ করেছেন যে আমরা হাহা রিয়্যাক্ট দেওয়াকে হারাম বলেছি এবং অনেকে বলেছেন ফতোয়া জারি করেছি। ফতোয়া আর অনুরোধ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করেছি বিনীতভাবে করজোড় করে তারা যেন অন্য কারোর কষ্টের কারণ হয়, কাউকে নিয়ে বিদ্রূপ করা হয়, এরকম কোনো কাজ যেন না করেন। এটি ছিল আমাদের একটা অনুরোধ এবং আমাদের একটা পর্যবেক্ষণ। ফতোয়া অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং অনেক বড় বিষয়। দ্বিতীয়ত, আমরা সব ধরনের হাহা রিয়্যাক্ট নিয়ে কথা বলিনি। আমরা বলেছি সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ আছে, আওয়ার ইসলাম এটাকে শ্রুতিলিখন করেছে এবং সেখানে চমৎকারভাবে আমাদের বক্তব্য তারা তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। হুবহু আমরা যা বলেছি সেটাকে শ্রুতিলিখনের মাধ্যমে। অতএব এটি নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো সভ্যতা বা এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি আছেন যিনি মনে করেন বা যে সভ্যতা বা যে ধর্ম মনে করে যে কাউকে নিয়ে বিদ্রূপ করা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, তাচ্ছিল্য করা জায়েজ আছে, বৈধ, এটা কেউ মনে করেন? আমি তো মনে করি না।
তাহলে সেক্ষেত্রে এ বিষয়ে আমাদের দ্বিমত করার তো কোনো সুযোগ থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি আজিজুল হক, আপনি জানতে চেয়েছেন হজ ফরজ হয়েছে এরকম অনেকে নিয়ত এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও বিধিনিষেধ ও নিয়ম কানুনের বেড়াজালে পড়ে হজে যেতে পারছেন না। এমত অবস্থায় যদি তারা মারা যান তাহলে কি হজ না করার গুনাহে গুনাহগার হবেন? দেখুন, কেউ যদি হজ করার সুযোগ না পান, বিশেষ করে করোনায় প্যান্ডামিকের কারণে তিনি ভিসা পাচ্ছেন না, যাওয়ার পারমিশন পাচ্ছে না, সেই কারণে, তো এইরকম পরিস্থিতিতে তার যদি হজ ছাড়া মৃত্যু হয়ে যায়, তার আল্লাহর কাছে দায় থাকবে না একটি শর্ত সাপেক্ষে। সে শর্তটা হলো, ধরুন তিনি যদি এই বছর বা গত 2 বছর যখন থেকে হজ স্বাভাবিকভাবে হজের প্রক্রিয়া বন্ধ হয়েছে, এর মধ্যে যদি তিনি হজ করার সামর্থ্য এর মধ্যে যদি তিনি অর্জন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে না। ধরুন গত বছর তিনি হজ করার মতো অর্থের মালিক হয়েছেন, তার জীবনের আগে হজের মৌসুমে হজ করার মতো সামর্থ্য ছিল না, অথবা তার আগের বছর ছিল, তার আগে ছিল না, অর্থাৎ করোনা আসার পর হজ করবার মতো আর্থিক সঙ্গতি হয়েছে, তার আগে তার আর্থিক সঙ্গতি ছিল না। এরকম যদি হয়, তাহলে এই ব্যক্তির আর্থিক সঙ্গতি আসার পর তিনি হজের যাওয়ার সুযোগটা পেলেন না, ভিসা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো না থাকার কারণে, এরকম ব্যক্তির জন্য আল্লাহর কাছে কোনো দায় থাকবে না তিনি হজ না করে মৃত্যুবরণ করলে, কারণ তার হজ আসলে ফরজই হয়নি। কারণ এর আগে তো জীবনে হজ করার সামর্থ্য ছিলই না, যখন গত বছর বা আগের বছর বা এই বছর, অর্থাৎ করোনা প্যান্ডামিকের এই সময়টাতে যখন হজ করার মতো আর্থিক সঙ্গতি হয়েছে কিন্তু যাওয়ার সঙ্গতি নেই, অতএব পরিপূর্ণভাবে তার সামর্থ্যই হয়নি হজ করবার মতো। যেহেতু সামর্থ্য হয়নি, অতএব তার জন্য হজ ফরজই হয়নি, আল্লাহর কাছে তার কোনো জবাবদিহি করতে হবে না যদি তার মৃত্যু হয়ে যায়। আর যদি কারোর হজ করার মতো আর্থিক এবং শারীরিক সঙ্গতি ইত্যাদি অনেক আগে থেকে থাকে, কিন্তু তিনি বিলম্ব করতে করতে এখন প্যান্ডামিকের পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, এখন তিনি হজ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, এরকম যদি হয়, এই ব্যক্তির মৃত্যু হলে অবশ্যই তাকে দায়ী থাকতে হবে, যেহেতু তার হজ অনেক আগেই ফরজ হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হলে আর বিলম্ব না করার জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন, তোমরা কেউ জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে, অতএব খুব দ্রুত হজ করে ফেলো। এরকম পরিস্থিতিতে উচিত হবে এই ব্যক্তির, যার অনেক আগে থেকে হজ করার সামর্থ্য হয়েছিল কিন্তু তিনি করেননি, বিলম্ব করতে করতে করোনা চলে এসছে, প্যান্ডামিক চলে এসছে, এই মুহূর্তে এই পর্যায়ে দাঁড়িয়ে তার উচিত হবে পরিবার লোকদেরকে ওসিয়ত করা, যদি আমার মৃত্যু হয়ে যায় হজ করা ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমার এই সম্পদ দিয়ে তোমরা বদলি হজের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে বদলি হজ করলে ইনশাআল্লাহ তার দায় থেকে তিনি মুক্ত হবেন, তবে হজ বিলম্ব করার জন্য তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। এরপরে রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জব করি, আমার হাজব্যান্ড কোরবানি করেন, আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে? বোন রোজিনা, আপনি কোরবানি করতে পারলে ভালো, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার, এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ। যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে, এবং আমাদের দেশের ওলামা একরাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও আরবিয়ান স্কলাররা, বিশেষ করে সৌদি আরব ওলামা একরাম, তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি কোরবানি করা যথেষ্ট, এবং সেই মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে। সেটি হলো বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিবারের পক্ষ থেকে একটি উদহাইয়া বা কোরবানির কথা বলেছেন। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন, তাহলে সেটা আমরাকে নিরাপদ মনে করব। তাফহিমুর রহমান রাফাত, আপনি জানতে চেয়েছেন, হিংসা থেকে বাঁচার এমন কোন উপায় আছে কি? ভাই তাফহিম, হিংসা অত্যন্ত ভয়াবহতম একটি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যের সব ধরনের অপরাধ এবং পাপ থেকে বেঁচে থাকো, সব ধরনের পাপকে পরিহার করো। তো ভেতরের যে পাপ আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলো আমরা অনেকে পরিহার না করার কারণে আমরা বাহ্যিকভাবে ভালো হই, আসলে আমরা ভালো মানুষ হতে পারি না। তো ভেতরের সে অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম ধ্বংসাত্মক একটি অপরাধ হলো হিংসা। হিংসা নামক এই অপরাধটি ইবলিস প্রথম করেছিল আদম আলাইহিস সালামের ব্যাপারে। হিংসা হয়েছিল, কারণ কল্যাণ দেখে তাকে হিংসে করা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনি হিংসা থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শের মধ্যে থেকে একটি পরামর্শ হলো, আল্লাহর নেয়ামতে যা পাবেন সেটার উপরে তুষ্ট থাকার চেষ্টা, এবং এটার আপনার কসরত আপনাকে করতে হবে। এবং অন্য কারোর যার প্রতি আপনার হিংসে হয়, বিশেষ করে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আরও বেশি করে দোয়া করবেন। মনে চাইবে না, তবুও দোয়া করবেন, আল্লাহ আপনি তার প্রতি নেয়ামত আরও বাড়িয়ে দেন, তার সাথে আরও বেশি ভালো ব্যবহার করবেন, আগ বেড়ে তার সাথে কথা বলতে চাবেন না। তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে তার প্রতি হিংসা কমে যাবে, এবং সেই সাথে আপনাকে একটু ভাবনার জগতে ডুবতে হবে যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আমি যদি তার ওই দেওয়াতে অসন্তোষ প্রকাশ করি বা ভেতরে ভেতরে কষ্ট ফিল করি,
তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে মানতে পারছি না, কেমন যেন আমি আল্লাহর বিরোধিতায় লিপ্ত, আল্লাহর সিদ্ধান্তকে আমি যেন লঙ্ঘন করছি এবং আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। অথচ ইমানের জন্য ক্ষতিকর একটি বিষয়। ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া। আল্লাহ যাকে যা দিবেন আমি তাতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে আরও হয়তো বেশি দিবেন, অন্য কোনো দিক থেকে আমাকে অন্য অগ্রসর করে দিবেন। অতএব এসব চিন্তা যখন করবেন ইনশাআল্লাহ হিংসা কমে আসবে। মোহাম্মদ জুবেল আহমদ জানতে চেয়েছেন, আমি সরকারি চাকরি করি, কিছু টাকা অবৈধভাবে আমার হাতে আসে যা আমি খরচ করে ফেলি, ওই টাকার প্রকৃত মালিক কে তা জানা নেই, তবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে এই টাকা লেনদেন হয়েছে। এখন কিভাবে এর দায় থেকে মুক্ত হতে পারি? ভাই জুবেল আহমদ, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া সম্ভব না হয় যার কাছ থেকে আপনি এটি গ্রহণ করেছেন বা কেউ গ্রহণ করেছে, তাহলে সেই পর্যায়ে এসে আপনাকে ওই টাকাটা আল্লাহর রাস্তায় বা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। যেই ব্যক্তির টাকা ছিল তার তরফ থেকে নিয়ত করবেন, তার তরফ থেকে এটি আমি দান করে দিচ্ছি, সবটা তার অ্যাকাউন্টে জমা হবে, আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। তবে সেই সাথে আপনি যে অপকর্ম করেছেন বা যে গুনাহ করা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আলাদাভাবে। এমডি নাইম ইসলাম জানতে চেয়েছেন, মাগরিবের নামাজের আগে কোনো কোনো মসজিদে বয়ান হয়, এটা কি শরীয়ত সম্মত? ভাই নাইম ইসলাম, মাগরিবের সালাত খুব দ্রুত আদায় করতে হয়, এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত ওলামা ইকরাম একমত। মাগরিবের সালাত বিলম্ব করা যেন না হয়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে কেরাত অত্যন্ত সংক্ষিপ্ত করতেন, ছোট্ট কেরাতের মাধ্যমে শেষ করতেন যাতে বিলম্ব না হয়। কারণ মাগরিবের ওয়াক্তটা হলো 5 ওয়াক্ত সালাতের ভিতরে সবচেয়ে শর্ট টাইম, সবচেয়ে ছোট সময়, এর মধ্যেই মাগরিবের সালাত করতে হয়, এই ক্ষুদ্র সময়ের মধ্যে। এই জন্য মাগরিবের সালাত বিলম্ব হয় এমন কোনো কাজ করা উচিত নয়। মাগরিবের সময় যদি বয়ান করা হয়, আলোচনা করা হয় এবং সেই আলোচনার কারণে মাগরিবের সালাত বিলম্ব হয়, তাহলে সেটি কিন্তু উচিত হবে না। তো এরকমটি যদি হয় যে 1-1.5-2 মিনিটের কথা বললেন, হতে পারে, কিন্তু সেটাও উত্তম হবে মাগরিবের সালাতের পরে, ফরজ সালাতের পরে। শিল্পী আক্তার জানতে চেয়েছেন, আমি মালয়েশিয়ায় থাকি, 4 বছর হলো। 1 বছর আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেছি। আমার বাবা মা আরও 2-3 বছর এখানে থাকতে বলছেন, কিন্তু আমার আর আমার স্ত্রীর ইচ্ছা নাই এখানে থাকার। আমি জানতে চাই, এমত অবস্থায় আমি যদি বাবা মার অবাধ্য হয়ে দেশে যাই, বাবা মার অবাধ্য হওয়ার কারণে গুনাহগার হব কি না? দেখুন, প্রশ্নকর্তা একজন নারীর আইডি থেকে করেছেন, সম্ভবত পুরুষের প্রশ্ন। তো এক্ষেত্রে আমি বলতে চাই, পুরুষ হন আর নারী হন, যিনি হন না কেন, অবশ্য নারী হলে একটু ভিন্ন মাত্রা যোগ হতো, পুরুষ ধরে আমরা উত্তর দিচ্ছি। আপনার বাবা মা যদি আপনাকে নির্দেশ করেন দেশের বাইরে থাকার জন্য, আর দেশের বাইরে থাকলে যদি আপনার চরিত্র হেফাজত করা আপনার জন্য কঠিন হয় এবং আপনি গুনাহে লিপ্ত হন, মাস্টারবেশন থেকে নিয়ে নানা রকম অপরাধে লিপ্ত হয়ে যান স্ত্রী থেকে দূরে থাকার কারণে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মা বাবার এই নির্দেশ মানা আপনার জন্য আবশ্যক নয়, বরং আপনার জন্য চলে আসা উচিত। তাছাড়া স্ত্রীর অধিকারের এখানে ব্যাপার আছে। স্ত্রীর অধিকার, যেহেতু স্ত্রী আপনাকে ছাড় দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না, তিনি চাচ্ছেন যে আপনার সঙ্গে থাকতে, নিশ্চয়ই তার চাহিদা এবং প্রয়োজনের প্রেক্ষিতে তিনি বলছেন। তো সেই জায়গা থেকে আপনার এখানে বাবা মার নির্দেশকে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই এবং তাদেরকে বিনয়ের সাথে বোঝাতে হবে যে আসলে আপনার সীমাবদ্ধতার জায়গাটা কোথায় এবং আল্লাহ তাআলার নির্দেশ মানতে গিয়ে আপনাকে এটা করতে হয়েছে। আপনি তাদের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, তাদের অবাধ্যতাও আপনি করতে চান না, এটি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং বেয়াদবি যেন না হয় সেদিকটি খেয়াল করবেন। হাসান মাহমুদ প্রশ্ন করেছেন, একটা আপুর বিয়ে হয়েছে শিয়া ফ্যামিলির সাথে, তখন আপুটা জানতো না শিয়ারা কাফের, এখন সে তার শ্বশুর বাড়ি গিয়ে ওই নিয়ম কানুনে বিরক্ত, আর শিয়ারা তো কাফেরদের সাথে তো বিয়ে জায়েজ নেই, এখন ওই আপুটার করণীয় কি? আবার 2টা ছেলে আছে, এখন ওর সমাধান কি? দেখুন, প্রথমত এটি শুরুতেই আপনার ভাবা উচিত ছিল এবং কোনোভাবেই বিয়েতে সম্মত হওয়া উচিত হয়নি। যদিও শিয়াদের প্রত্যেকেই কাফের না, শিয়াদের মধ্যে কিছু লোক আছেন যারা বিভ্রান্ত, কিন্তু কাফের বলা যায় না। তো যার সাথে বিয়ে হয়েছে তিনি কোন ক্যাটাগরির সেটা আমরা জানি না, তারপরেও এই বিয়েটার শুরুতেই তার দ্বিমত করা উচিত ছিল। এখনও আপনার তার সাথে বনিবনা হচ্ছে না এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, সেই জায়গা থেকে বিচ্ছেদের চিন্তা করা উচিত এবং বাবা মা এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে তিনি পদক্ষেপ নিতে পারেন। আল্লাহর কাছে তিনি অপরাজিত হবেই না, বরং এটি তার শরীয়ত গ্রাহ্য ওজর হিসাবে বিবেচিত হবে। মোল্লা সালিম আপনি জানতে চেয়েছেন, আমার সহধর্মিণী আমাদের থানায় 100 বছরের পুরনো নামকরা বিখ্যাত এক মসজিদে মাস 2 পরপর মানত করে,
ওই ঐতিহাসিক মসজিদে যেতে চায়, পাশাপাশি আমাদের বাড়িতে শত বছরের পুরানো নামকরা বিখ্যাত মসজিদ রয়েছে, স্বামী হিসাবে আমি আমার স্ত্রীকে ওই মসজিদে যাওয়ার অনুমতি দিতে পারবো কিনা জানতে চাই। ভাই সালিম, আপনার স্ত্রী সেখানে কেন যেতে চাচ্ছেন? আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে সেখানে গেলে কিছু অর্জিত হবে, সেখানে তিনি মান্যত করেন, সেখানে গেলে উদ্দেশ্য পূরণ হবে এরকম জায়গা মনে করে, বা সেখানে বিশেষ কল্যাণ সেখানে গেলে হবে এরকম বিশ্বাস থেকে গেলে সেটি ভুল বিশ্বাস। এক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনার বোঝানো উচিত, কাউন্সেলিং করানো উচিত, এবং তাকে বিনয়ের সাথে যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো মসজিদের মধ্যে বিশেষ কোনো বরকত বা কল্যাণ রাখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসতি মাসাজিদ, পৃথিবীতে 3টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে দূর থেকে ওইটাকে কল্যাণের, বরকতের বা ওখানে বিশেষ কিছু আছে মনে করে যাওয়া জায়েজ নাই। তিনি যদি মসজিদে সালাত আদায় করার জন্য যান, এবং সেক্ষেত্রেও তার জন্য উচিত হবে বাসায় নামাজ পড়া, মসজিদে গিয়ে না গিয়ে, এটা উত্তম হবে তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এটি সুপ্রমাণিত, সুপ্রতিষ্ঠিত, এবং এ বিষয়ে কোনো স্কলারের তেমন কোনো দ্বিমত নেই। তবে মসজিদে কোনো দিনী প্রোগ্রাম হয়, সেখানে অংশগ্রহণ করতে চাচ্ছেন, কিছু শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, এবং বিশেষ কোনো ওয়াক্তের সালাত আদায় করতে চাচ্ছেন, তার পর্দা পশিদা রক্ষা করে, এবং সেখানে সেই ব্যবস্থাও আছে, এরকমটি ভিন্ন কথা। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তিনি তথাকথিত বরকতের আশায় যাচ্ছেন। কোনো মসজিদ পুরাতন হলেই আপনার সেটা বরকতময় হবে এমন আবশ্যক নয়, অতএব আপনি তাকে বোঝানো উচিত। ফাতেমা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন সাতভাগে কোরবানি করার বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এই বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে ইউটিউবে, ফেসবুকে। আমাদের বক্তব্য হলো জামহুরের বক্তব্য, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আলেমরা, সব যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত, সেটাই আমাদের মত। সেটা হলো যে একটা গরু বা একটা ওঁটে 7 ভাগে কোরবানি যথেষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যাকে অনেক ওলামায়ে কেরাম এভাবে বুঝেছেন যে এটি নির্দিষ্ট হজের সফরের জন্য এবং হাজি সাহেবদের জন্য, যার কারণে তারা কোরবানি উট এবং গরুতে 7 ভাগে অংশগ্রহণ করাটা শুধু ওই জন্য খাস করেছেন, সাধারণ কোরবানির জন্য রাখেননি। কিন্তু জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর বিপরীত মত দিয়েছেন। বর্তমান বিশ্বের সৌদি আরব স্কলারগণ, মিশরের স্কলারগণ, বাংলাদেশ ওলামায়ে কেরাম এর সংখ্যাগরিষ্ঠ করে প্রায় সবাই বলতে গেলে একমত যে 7 ভাগে কোরবানি বিশুদ্ধ হবে। বিধায় এই মতটি আমরা মনে করি অধিকতর বিশুদ্ধ, এবং এই মতটাকে আমরা অনুসরণ করি। সাজেদা সাথী, আপনি জানতে চেয়েছেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না। গোসল ফরজ অবস্থায় আপনি দোয়া দুরুদ পড়তে পারেন। কোরআন কারীম এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না, এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন। তবে গোসল ফরজ হওয়ার পর ওযু করে নেওয়া হলো উত্তম। যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান, মাঝখানে অন্য কিছু করতে চান, যেমন জিকির আজকার করবেন ইত্যাদি, তাহলে ওযু করে নেওয়া উত্তম, যদিও না করে আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিতেন সাধারণত। এমডি মিজানুর রহমান সর্দার জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি শারীরিক, মানসিক, আর্থিক ও ইনসাফের উপর অটল থাকেন এবং সামর্থ্যবান হন, আর যদি তিনি একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে? না, একের অধিক বিবাহ করার জন্য কোনো নির্দেশনা সেভাবে আসেনি যেটি না মান্য করলে গুনাহগার হতে হবে। কেউ যদি শারীরিকভাবে একাধিক বিয়ে করার সামর্থ্য রাখেন কিন্তু না করেন, তার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। তবে কেউ যদি সামর্থ্য রাখেন এবং তিনি একাধিক বিয়ে করেন, সেটাকে যদি কেউ খারাপভাবে দেখে, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বৈধ করেছেন সেটাকে হারাম করার অধিকার কারণ নেই। আজকের পৃথিবীতে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যে বৈধ বিষয়গুলোর প্রতি আমাদের অবজ্ঞা চলে আসছে, অশ্রদ্ধা চলে আসছে, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে আমরা হারামকে স্বাভাবিক মনে করছি আর হালালকে বরং অস্বাভাবিক মনে করছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। রোমা কাবি জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স 12 বছর, আমি হঠাৎ এই ছেলের উপর রাগ করে প্রচুর মারধর করি, পরে এ নিয়ে আমার খুব মন খারাপ হয়, আমি কোনো আমল করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? দয়া করে বলুন। দেখুন, রাগের মাথায় সন্তানদেরকে প্রহার করা উচিত নয়। বাবা মা দায়িত্বশীল আচরণ করা উচিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি বিশেষ করে দয়ালু হওয়ার, মায়ালু থাকার নির্দেশ করেছেন। বদমেজাজের কারণে এটি হয়ে থাকে। বদমেজাজ নিয়ন্ত্রণ করার জন্য আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। রাগ উঠলে আপনি ওযু করে নেবেন। আর আরও কিছু আমল আছে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের স্বতন্ত্র ভিডিও ক্লিপ অচিরেই আসছে, সেখানে আমরা জানাবো। আর যেটি আপনার দ্বারা হয়ে গেছে সেটার জন্য অনুশোচনা করছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন আপনার দ্বারা সীমালঙ্ঘন হয়ে থাকলে। আর সন্তানকে আপনি কেয়ার করুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি মা হিসাবে তার ভালোর জন্য করেছেন, এবং যেটুকু সীমালঙ্ঘন হয়েছে তার জন্য আপনি অনুতপ্ত। যদিও সন্তানের কাছে আপনার আলাদা করে এটার জন্য মাপ চাওয়ার প্রয়োজন নয়, তাতে সন্তান বরং আরও ভুল বুঝতে পারে। ফাতেমা তাবাসসুম, আপনি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। শারমিন জাহান জানতে চেয়েছেন, সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে
আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে, এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। আহমেদ জামিল আসিফ জানতে চাইছেন, নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি? নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি নিজের পালা কোরবানি আপনি গরু কোরবানি দিতে পারেন বা পশু কোরবানি দিতে পারেন, সেটা বেশি উত্তম হবে। কারণ হলো যেটিকে আপনি তিল তিল করে গড়ে তুলেছেন, সেটিকে কোরবানি করতে আপনার কোরবানির যে অর্থ, মর্ম, ত্যাগ এবং আপনার স্যাক্রিফাইস, সেটা অনেক বেশি হবে। সেই জায়গা থেকে এটি উত্তম। কিন্তু যদি এমন হয় যে আপনার বাজেট আসলে কম, আপনি গরিব মানুষ, তাহলে সেক্ষেত্রে বড় গরুটা বিক্রি করে আপনি অনেক বেশি টাকা পাবেন, এরপর আপনি অন্য পশু কিনে কোরবানি দিলেন, সম্পূর্ণ জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ফারিহা আপনি জানতে চেয়েছেন, নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি? রাকাত সংখ্যা ভুলে গেলে কি করব, এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। সংক্ষেপে আমরা এটুকু বলি, যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয়, মন যেদিকে বেশি ঝোঁকে, দুইটা না একটা, দুইটার দিকে মন ঝোঁকে বেশি ঝুঁকলে আপনি দুইটা ধরে রাখবেন, শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে, তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি কোনো দিকে মন না ঝুঁকে, তাহলে কমটা ধরে, অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌ দিয়ে নেবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন, অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না? অপবিত্র অবস্থা বলতে যদি বিনা ওযুতে হয় কোনো অসুবিধা, এমনকি বিনা গোসলেও সমস্যা নাই, কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না, সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম, কিন্তু করলে কোনো বড় গুনাহ হবে না। নীলয় সঞ্জিতা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বোন নীলয়, শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত, এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন, এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন, এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত, কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল। আবু হায়দার দাউদ আপনি জানতে চেয়েছেন, বিনা ওযুতে আজান দেওয়া যাবে কি না? ভাই আবু হায়দার, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওযু এটি আবশ্যক হলো নামাজের জন্য, এটি আবশ্যক করেন স্পর্শ করার জন্য, এটি আবশ্যক তওয়াফ করার জন্য, এছাড়া আজান দেওয়ার জন্য ওযু এটি আবশ্যক নয়। তবে ওযু অবস্থা আজান দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নেই, এবং মুস্তাহাব। কিন্তু বিনা ওযুতে জান দিলে গুনাহগার হবেন না, এই অভ্যাসটা নিয়মিত করে ফেলাটা অনুচিত। সুমাইয়া শারমিন নিতু আপনি জানতে চেয়েছেন, কোনো স্বামী স্ত্রী তাদের নিজেদের বাচ্চা সারসেগি সেই স্বামী এবং স্ত্রীর অংশ নিয়ে ল্যাবে এমব্রয়ডারি করে অন্য কোনো মহিলার মুসলিম অমুসলিম পেটে স্থাপন করে তার মাধ্যমে বাচ্চা নেয়, এক্ষেত্রে বাচ্চার ডিএনএ সেই স্বামী ও তার স্ত্রীরই হয়, এবং যে মহিলার গর্ভে নেওয়া হয় তার সাথে কোনো জেনেটিক সম্পর্ক হয় না, হারাম হবে কিনা? অনেক মুসলিম দেশে এটার অনুমতি আছে। বোন, এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে খুব বেশি জানাশোনা নেই। টেস্ট টিউব বেবি নিয়ে আমাদের জানাশোনার পরিমাণ খুবই কম, যার কারণে আপনার এই প্রশ্নের আমি আজকে উত্তর দিচ্ছি না, স্কিপ করছি। তবে মৌলিকভাবে একটা নির্দেশনা আপনাকে আমি দিচ্ছি, সেটি হলো এই ধরনের বিষয়গুলোতে যথাসম্ভব আপনি এই পদ্ধতিগুলোকে অ্যাভয়েড করার যদি কোনো ওয়ে থাকে, তাহলে সেটাতে যাওয়া উচিত। অনেকে আজকাল নিজেরা প্রেশার নিতে চান না, নিজেরা ঝামেলা থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন। আল্লাহ মাফ করুক, এমনটি যদি করেন তাহলে সেটি জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর যদি এমন হয় যে নিজেদের সন্তান হয় না, কোনো কারণে হয়তো স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করার মতো নয়, সেই জায়গা থেকে এটি করছেন, সেটি জায়েজ হবে কি না এ বিষয়ে আপনি অন্য কোনো স্কলারের কাছ থেকে জেনে নেবেন, অথবা আমরা পরবর্তীতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে স্টাডি করি, গবেষণা করে আরও ভালো করে জেনে শুনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো,
এনার্জেটিক, শান্ত। আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? হ্যাঁ, জীবিত মানুষের মূলত গীবত হয়, কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে। তিনি বলেছেন, মৃত ব্যক্তির তোমরা সমালোচনা করো না, কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন। আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন? তার ভালো গুণগুলো আলোচনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো, খারাপগুলো আলোচনা করো না। এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা জায়েজ নয়। মিনা পারভিন, আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সলাতের মনোযোগ নষ্টের কারণ। সলাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ শরণার্থে সলাৎ, সেটি আল্লাহ শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। এরপরে এমডি তানভীর হায়দার, আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের দ্বিতীয় আজান বা একামতের জবাব দিতে হবে কি? এটা নিয়ে ওলামা ইকরামের মতপার্থক্য আছে। বিশুদ্ধ মত অনুযায়ী নীরবতা অবলম্বন করতে হবে, জবাব দেওয়া আবশ্যক নয় জুমার দ্বিতীয় আজানের। কাজিম হাসান, আপনি জানতে চেয়েছেন মাজার সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? অলিদেরকে উসিলা করে দোয়া করা কতটুকু জায়েজ? ভাই কাজিম হাসান, যারা মৃত্যুবরণ করেছেন তারা কে আল্লাহর কতটা প্রিয় সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নবী রাসূলদের ছাড়া এবং যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ নবী রাসূলদের মুখে আমরা পেয়েছি তারা ছাড়া বাকি সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের মধ্যে থেকে কারোর সকল ইমানদারদের প্রতি আমাদের সুধারণা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং বিশেষভাবে কারো নেকামল দেখে, তাদের লাইফস্টাইল দেখে, তাদের তাকওয়ার প্রতি অবিচলতা দেখে আমরা সুধারণা করতে পারি তাদের ব্যাপারে, তাদেরকে নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ ইত্যাদি আমরা মনে করতে পারি, কিন্তু নিশ্চিত আর সুযোগ নেই যে কার অবস্থা কি। সেই জায়গা থেকে কোনো মানুষের কবরে তিনি খুব বড় কোনো পাওয়ার রাখেন এমনটি মনে করা শিরকপূর্ণ বিশ্বাস। মাজার কেন্দ্রিক যে কার্যক্রম আমাদের সমাজে হয়ে থাকে, মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করেন, চান, এটি আমাদের বিশ্বাসের সাথে যায় না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে মাজারে গিয়ে কোনো ক্ষমতার জন্য কোনো কিছু চাইতে পারি না। যদি আমরা মনে করি যে আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী, জাস্ট আল্লাহর হয়ে তিনি আমাকে কিছু একটা পাইয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে হিন্দু ধর্মের ভাই বোনরা যে বিশ্বাস রেখে থাকেন দেবদেবীতে, তাহলে সেই বিশ্বাসের সাথে এটি সাদৃশ্যপূর্ণ হয়ে গেল, যেটি সরাসরি শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভায়া বা মধ্যস্থতার প্রয়োজন হয় না। তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব মাজার কেন্দ্রিক প্রার্থনা, দোয়া এবং মাজারে যিনি শায়িত আছেন বা কবরে, যে মাজার বলতে আসলে সব কবরই মাজার, আমরা মনে করি বিশেষ কিছু কবরকে মাজার, এইটা মনে করার মাধ্যমে ওখান থেকে বিশেষ কিছু আমরা আশা করি, এটা ভুল ধারণা। কোনো কবর থেকে বিশেষ কিছু আশা করার কোনো নির্দেশনা করা দিয়েছে আমাদেরকে দেয়নি। সকল আশা এবং ভরসা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন এখনকার সময়ে যে জিন্স প্যান্টগুলো ছেঁড়া স্টাইল দেওয়া হয়, এগুলো পরিধান করলে কি সতর পরিপূর্ণ হবে? দেখতে হবে যে ছেঁড়া অংশটা কোথায় আছে। ধরুন রানে আছে, তো হানাফি মাযহাব অনুপাতে রান এটা সতরের অংশ এবং এটি অধিকতর নিরাপদ এবং শক্তিশালী। সেই জায়গা থেকে যদি রানের অংশে অথবা নিতম্বের অংশে যদি ছেঁড়া থাকে, আজকাল স্টাইলের জন্য ছেঁড়া হয়, সেখানে যদি ছেঁড়া থাকে এবং তার সে অংশ শরীর দেখা যায়, তাহলে সেটি অবশ্যই সতর ঢাকার জন্য যথেষ্ট হবে না। তার উপরে অন্য কিছু পরে তারপর সালাত আদায় করতে হবে এবং সতর মুক্ত রাখার দায়ে তিনি সর্বদা গুনাহগার হবেন অন্যদের সামনে। আর যদি এমন হয় যে নিচের দিকে হয়, সাধারণত প্যান্টে দেখা যায় যে নিচের দিকে পায়ের গোছা টোছা সব জায়গার দিকে হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে তার সতর না ঢাকার অপরাধ হবে না, কারণ হলে এটি সতরার আওতার বাইরের অংশ। এরপরে ফাহমিদুল হাসান জয় জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা? এটা নিয়ে আমাদের উলামা কেরাম নিষেধ করেন এবং তার যুক্তি হিসেবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আজানের জন্য, সলাতের জন্য, ইবাদতের জন্য। কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয়, দুনিয়াবী একটি বিষয়, যেটি মসজিদের মাইকে করা উচিত নয়।
তবে জানাজার সালাত হবে, এটি একটি ভালো কাজ, একটি ইবাদত। জানাজার সালাতে অংশগ্রহণ করলে এক কিরাত সওয়াব পাওয়া যায়, হাদিসে রয়েছে। যার কারণে মসজিদের মাইকে জানাজার সালাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে, একটা ভালো কাজের ঘোষণা মসজিদ থেকে হলো, এই জিনিসটি হতে পারে। মোহাম্মদ তামিম আপনি জানতে চেয়েছেন কোন নাস্তিকের সাথে মিলে ব্যবসা করা কি জায়েজ হবে? কোন নাস্তিকের সাথে মিলে ব্যবসা করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, আপনার ব্যবসা জায়েজ হবে সম্পূর্ণরূপে। কিন্তু নাস্তিক্য এবং তার অসারতা এবং তার ভুল বিশ্বাস, এগুলো তার সাথে থাকার মাধ্যমে আপনার ভিতরে প্রভাবিত হতে পারে। সে আশঙ্কা থেকে অ্যাভয়েড করাই হলো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎসঙ্গ অবলম্বন করতে বলেছেন, এবং যে যার সঙ্গে আপনার বন্ধুতা করবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উত্থিত হবে। সেই জায়গা থেকে হয়তো ব্যবসা করতে করতে আপনি বন্ধুত্বের দিকে যেতে পারেন, সেখান থেকে অ্যাভয়েড করাই হলো উত্তম এবং উচিত, নিরাপদ। এমনি ইসমাইল হোসেন জানতে চেয়েছেন অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভকৃত টাকা কি হালাল হবে? মূলধন অবৈধ যদি হয় তাহলে সে অবৈধ টাকা দিয়ে উপার্জিত সম্পদ তো হারাম হবেই, কারণ হলো মূলধন পরিপূর্ণ আপনি হারাম ইনভেস্ট করেছেন। তবে সেখানে বিস্তারিত কিছু কথা বলতে হবে। ধরুন আপনি পরিশ্রম করেছেন, আবার ইনভেস্ট করেছেন, তো আপনার পরিশ্রম দিয়ে যারা উপার্জন করেছেন সেটা তো আপনি হালাল বলতেই হবে। কী ধরনের জায়গা আপনি ইনভেস্ট করেছেন এবং কী ধরনের হারাম টাকা, পরিপূর্ণ হারাম কিনা, এবং আপনার উপার্জনের মাধ্যম ধরনটা কি, এগুলোর উপর নির্ভর করে বিস্তারিত বলতে হবে। এমডি শামী মাহমুদ আপনি এমডি শিয়া মাহমুদ আপনি জানতে চেয়েছেন জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা? না, জানামাজের দোয়া বলতে কোনো কিছু নাই। আপনি দাঁড়িয়ে তাকবীর দিয়ে এরপরে সানা সুবহানাকাল্লাহুম্মা বা সুবহানাকাল্লাহুম্মার জায়গায় নিওয়াজ্জাহাতু পড়া যায়, আরবি দোয়া আছে, সেগুলো পাঠ করবেন। অনেকেই নিওয়াজ্জাহাতুটাকে জানাজার দোয়া হিসেবে ফিট করেছেন, কোরআন হাদিসে কোথাও এরকম দোয়ার কথা বর্ণিত হয়নি। মেহেদী হাসান দীপু জানতে চেয়েছেন আমার করোনা পজিটিভ, প্রচণ্ড শ্বাসকষ্ট এবং শরীর খারাপ, আমার বাসায় খাটে বসে শুধু ফরজ নামাজ পড়ছি, এতে কি আমার সুন্নত না পড়ার কারণে জবাবদিহি করতে হবে? আজকে জুমাও পড়তে যাইনি, বাসায় জোহর পড়েছি, এতে কি আমার গুনাহ হয়েছে? ভাই মেহেদী হাসান দীপু, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার অসুস্থতা দূর করে দিন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। আর আপনার প্রশ্ন উত্তর হলো না, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো অসুস্থ অবস্থায় কেউ যদি কোনো ইবাদত করতে না পারেন, অথচ সুস্থ অবস্থায় তিনি সেই কাজটা করেছেন, ইবাদতগুলো করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ অবস্থা করলে যে পরিমাণ সওয়াব পেতেন সেই পরিমাণ সওয়াব তাকে অসুস্থ অবস্থায়ও দান করবেন, এটি হাদিসে রয়েছে। যার কারণে আপনি সুন্নাত নামাজগুলো এই মুহূর্তে না পড়ার কারণে কোনো গুনাহ হবে না, বরং আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ, যদি আপনি সুস্থ অবস্থায় এগুলো পড়ে থাকেন, এমন হয়ে থাকেন। আর আজকে জুমা আপনি পড়তে যাননি, না যাওয়াটাই আপনার জন্য স্বাভাবিক, কারণ আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন, আপনি জুমার মসজিদে গেলে নিজে রোগ বেড়ে যাওয়ার পাশাপাশি অন্য কারোর জন্য বিপদের কারণ হতে পারত আল্লাহর অনুমতি সাপেক্ষে। সেই জায়গা থেকে আপনি বাসায় জোহর আদায় করেছেন, এটা আপনার জন্য উচিত হয়েছে, গুনাহ আপনার হয়নি। এরপর সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে। মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, ব্যক্তির কর্মের উপরে। তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয়। একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন, কিছু খারাপ কাজ আছে, তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন, বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন, এরপরে তিনি মৃত্যুর পরে জান্নাতে চলে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে, কিছু দু চারটা ভালো কাজ করেছে, তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিলেন, এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখিরাতে সে জাহান্নামে চলে যায়। অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বদকারদেরই মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে, যেমন হাদিস থেকে বোঝা যায়। সেটি হলো সাধারণ চিত্র। তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন। দেখুন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই, তবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে, আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে। ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে, কিছু করণীয় আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ, এবং পিস টিভির একটা আলোচনা আছে ধারাবাহিক, সেটা আপনি শুনে নিতে পারেন। আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বেশি বেশি মেসওয়াক করা, বেশি বেশি ইমানের কথা আলোচনা করা, নেক আমলের চর্চার মধ্যে থাকা, এই কাজগুলো অবশ্য উচিত আমাদের। এরপরে মোহাম্মদ নূর কুতুবুল আলম আপনি জানতে চেয়েছেন
কোনো ব্যক্তির কাছ থেকে লুকিয়ে অতিরিক্ত দ্রব্য নিয়েছিলাম, এখন আমি এই ঋণ পরিশোধ করতে চাই, কিন্তু তার সামনে যেতে লজ্জাবোধ হয়, সেক্ষেত্রে পরিমাণ দ্রব্যের মূল্য দান করলে আমি কি ঋণ থেকে মুক্তি পাবো? ভাই নূর, আপনি এই টাকা কোনোভাবে তার সম্পদে প্রবেশ করিয়ে দিলেই চলবে। ধরুন তার অ্যাকাউন্টে আপনি ঢুকিয়ে দিলেন, অথবা তার দোকান যদি থাকে এখনও, তাহলে দোকানে কোনোভাবে সেই দ্রব্যটা দিয়ে দিলেন, বা বললেন যে কিছু টাকা দিয়ে বললেন ভাই এগুলো আপনার পাওনা আছে, আপনি জানেন না, বা ভুলে বা যেভাবে হোক আগে দেওয়া হয়নি ভাই, কিছু টাকা ছিল, আপনি কৌশলে তার কাছে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত পাওনাদারকে পাবেন এবং তার কাছে ফেরত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত দান করা জায়েজ নাই। দান করার অপশনটি তখনই হবে যখন তার কাছে দেওয়ার কোনো স্কোপ থাকবে না। প্রয়োজন আপনি অন্য কারোর মাধ্যমে পাঠিয়ে দিবেন, বিভিন্ন ওয়ে হতে পারে তার কাছে টাকা পৌঁছে দেওয়া, সেগুলো আপনার করা উচিত। এরপরে আতিকীয় চৌধুরী সাদ আপনি জানতে চেয়েছেন, করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি? অনেক ওলামা ইকরাম বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন, কিন্তু করোনার দোহাই দিয়ে কোরবানি না দেওয়ার সুযোগ নেই, কারণ কোরবানি একটা আর্থিক ইবাদত, এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায়। আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না, তাহলে আপনি অন্য কোনো জায়গায়, দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন, যিনি কোরবানি করে পশুর গোশত নিজে খেলেন, অন্যদেরকে বন্টন করে দিলেন, আপনার কোরবানিটা আদায় হয়ে গেল। অতএব বিকল্প যেহেতু আছে, এই অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই। এরপরে মুস্তফা রিয়াদ আপনি জানতে চেয়েছেন, কোরবানের গরু জবাইয়ের সময় অংশীদাররা একসাথে থাকা কি আবশ্যক? না, অংশীদাররা দূরে থাকলেও হয়ে যাবে, অসুবিধা নেই, সবাই একসাথে থাকা কোনো আবশ্যক নয়। জান্নাতুল সালেহা আপনি জানতে চেয়েছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নেওয়া জায়েজ হবে কিনা? বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে সুদী কোনো প্রতিষ্ঠান সুদের টাকা থেকে বা সুদ নির্ভর উপার্জন থেকে যদি স্কলারশিপ দেয় তাহলে সেটি নেওয়া জায়েজ হবে না। সুমাইয়া আক্তার জানছেন, এমন কোনো দোয়া আছে কিনা যা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তানজিলা আক্তার প্রিয়া আপনি জানতেছেন, বাবা যদি সন্তানের অবজ্ঞা করেন, সন্তানদের ভালো না বাসেন, কথা না বলেন তাহলে সন্তানদের করণীয় কি? বাবা যদি অবজ্ঞা করেন, ভালো না বাসেন, তিনি অপরাধ করছেন। সন্তানের প্রতি দয়া না দেখানো এটা তার অপরাধ, কিন্তু সন্তান হিসাবে তার কর্তব্য হবে বাবার প্রতি তার জায়গা থেকে সদাচরণ করা, সুসম্পর্ক বজায় রাখা এবং সেবা করে যাওয়া, আনুগত্য করা। কারণ বাবা এবং সন্তানের পরস্পর প্রতি যে দায়িত্ব রয়েছে সেটি কোনো আপনার সার্ভিসের বিনিময় নয়। এমন নয় যে বাবা আমার প্রতি আন্তরিকতা দেখাবেন, আমি তার বিনিময় করব না, বরং আল্লাহ তাআলা আপনাকে আপনার বাবার প্রতি সদয় হতে বলেছেন। সেই জায়গা থেকে আপনাকে তার প্রতি দায়িত্বশীল হতে হবে, আপনার দায়িত্ব আদায় করতে হবে। তিনি আপনার প্রতি দুরাচরণ করে থাকলে আল্লাহর কাছে তিনি অপরাধী হবেন, আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করা উচিত। রাহিম আখতার জানতে চেয়েছেন, প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ, কথার কোনো ভিত্তি আছে? না বোন, কথার কোনো ভিত্তি নাই, এগুলো কুসংস্কার। দিন সবগুলো আল্লাহ তাআলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আনাদ-দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার লা তাসুবুদ-দাহর, তোমরা সময়কে গালমন্দ করো না, সময়কে খারাপ বলো না, কারণ আমি সময়কে পরিবর্তন করি। অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন, বৃহস্পতি বুধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন। কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই। কোনো দিনকে অপয়া মনে করা এটি আমাদের ঈমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই, বিধায় এমনটি বিশ্বাস করলে ঈমানের জন্য ক্ষতিকর হবে। আল ইমরান তাওকি আপনি জানতে চেয়েছেন, বিক্রির উদ্দেশ্যে কাঁচা আম মেপে রাখার পর তা ক্রেতার কাছে পৌঁছতে কিছুদিন সময় লাগায়, আম পেকে গিয়ে ওজন কিছুটা কমে যায়, বিক্রির কিছুদিন পর এটি জানতে পারি, এখন আমার করণীয় কি? যাদের কাছে বিক্রি করেছি তাদের খুঁজে বের করা এবং কতটুকু ওজন কমেছে তা কীভাবে বুঝবো? ভাই ইমরান, প্রথম কথা হলো যে আপনি যখন বিক্রি করেছেন তখন যে ওজন দিয়েছেন সেটাই আপনার জন্য বিবেচ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং প্রয়োজনে আপনি যেটি করতে পারেন, ক্রেতাকে জানিয়ে দিতে পারেন যে পেকে যাওয়ার পরে ওজন কমে যায় এবং আমি কিন্তু আপনাকে যখন মেপে দিচ্ছি সে অনুযায়ী দাম নির্ধারণ করব, এটা আপনি ক্লিয়ার করে দিতে পারেন বড়জন। এর বাইরে আপনার বিশেষ কোনো দায় নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন, দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারে, যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন, চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই সাথে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদিদ, এই দোয়াটা পড়ে কোরআন কারীমের আয়াতের অংশ, সূরা হাদিদের একটা অংশ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদিদ, এটি পড়ে চোখে ফু দিলে, এভাবে হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে। এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয়।
এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন। আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেক আমল এবং তাকওয়ার চর্চা করতে হবে, পাপের কাজ পরিহার করতে হবে। সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, হতাশা, ভালো না লাগা এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? যিনি প্রকৃত অর্থেই আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন তাকে হতাশা গ্রাস করার কথা নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহু লা ইয়াসমির রাহ ইল্লা আল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না, আমার কি হবে, আর না কোনো রাস্তা আমার জন্য আর নেই, এরকম মনে করা মানে আল্লাহর রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া। এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। ইমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সব কিছু করতে সক্ষম। অতএব যে কোনো পর্যায় থেকে তিনি ইউটার্ন করতে পারেন, যে কোনো পর্যায় থেকে তিনি ব্যাক করতে পারেন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ইমানদারের হারাবার কিছু নেই। তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, আল্লাহ তাআলার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তাআলা আখিরাতে তাকে জন্য পুরস্কার দিবেন। যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয়। আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমরা সেভাবে ইমানদার হতে পারিনি, সেজন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে। তবে হ্যাঁ, কিছুটা ভালো না লাগা, কিছুটা আপনার পেরেশান হওয়া, এটা স্বাভাবিক। পেরেশানির কারণে ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক সময় মানুষ চলে যায়, এগুলো হারাম, এগুলো না যায়, এগুলো ইমানদারের জন্য করেন। কিন্তু সামান্য পেরেশানি, কিছুটা ভালো না লাগে, এটা তো হতেই পারে। রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন, অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না? অন্ধকারে নামাজ আদায় করা যাবে, তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয়। এমনি আশিক আলম জানতেছেন, জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কি না? সালাত তো হয়ে যাবে, কিন্তু সালাতের গুণাগুণ নষ্ট হবে এবং এটা উচিত নয়। জামাতের সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাত আদায় করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফাঁকা বন্ধ করো, কারণ সেখানে শয়তান দাঁড়ায়। এমনি আব্দুল্লাহ জানতে চেয়েছেন, কোনো বাচ্চা যদি পালক এনে পালিত মা দুধ খাওয়ায়, তাহলে কি বড় হলে পালিত মা বাবা দেখা দিতে পারবেন? বাচ্চা অবস্থা যদি দুধ পান করেই থাকেন, তাহলে অবশ্যই তারা বড় হওয়ার পর দেখা দিতে পারবেন, কারণ তখন তারা নিছক পালক বাবা মা থাকছেন না, তখন তারা দুধ মা দুধ বাবা হিসাবে থাকছেন, দুধ মায়ের স্বামী হিসাবেও উনি দেখা করতে পারবেন যদি মেয়ে হয়। অতএব ছোটোবেলায় এবং দুধ পানের যে সময়সীমা, এর মধ্যে যদি দুধ পান করিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ যেমন 2 বছরের মধ্যে দুধ পান করালে সে সন্তানের সাথে তারা দেখা দিতে পারবেন। এরপরে শামীমুল ইসলাম সেতু জানতে চেয়েছেন, কোনো পুরুষ ডাক্তার দিয়ে মেয়েরা পেটের আলট্রাসোনোগ্রাফি করতে পারবে কিনা? যদি মেয়ে ডাক্তার না থাকে বিকল্প হিসাবে করতে পারবেন। মেয়ে ডাক্তার খোঁজা উচিত এবং সেই চেষ্টা থাকা উচিত, কারণ এটা একজন মানুষের ব্যক্তিত্বের পরিপন্থী এবং পর্দারও খেলাফ। অতএব যথাসম্ভব পর্দা মেনটেন করতে হবে। কোনো যদি পর্দা মেনটেন করার সুযোগ না থাকে, পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার না থাকে, তাহলে বিকল্প হিসাবে নিরুপায় হিসাবে এটি করা যেতে পারে। এমনি মুস্তাফিজুর রহমান শিশির আপনি জানতে চেয়েছেন, আমার বাচ্চার আকিকার দিনে আমি ছাগল জবাই করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াতে চাই। দাওয়াতের পূর্বে সবাইকে উপঢৌকন আনতে নিষেধ করে দিতে চাচ্ছি, তারপরেও যদি কেউ উপঢৌকন নিয়ে আসে, সেক্ষেত্রে আমার করণীয় কি? কেউ যদি আপনার বাধা দেওয়ার পরেও, আপনি আগে থেকে জানানোর পরেও নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি নিতে পারেন, কারণ সেটি তিনি সন্তুষ্টি জিতে এনেছেন বলে মনে করা যেতে পারে। তবে যদি এই ধরনের আয়োজন করলে মানুষ বাধা দিলেও তিনি মনে করেন যে মৌখিকভাবে বাধা দিচ্ছেন, তিনি নিয়ে আসছেন, এরকম হলে প্রয়োজনে আনুষ্ঠানিকতা না করা উচিত। কারণ আকিকার আনুষ্ঠানিকতা করার ভিতরে বিশেষ কোনো কল্যাণ নেই এবং নির্দেশ নেই। না গোশত পাঠানো যেতে পারে, খাবার পাঠিয়ে দেওয়া যেতে পারে। আর একান্ত কোনো মানুষ যদি নিজে সচ্ছল হন এবং তিনি স্বেচ্ছায় সম্পূর্ণ তরফ থেকে হাদিয়া দিয়ে থাকেন, তাহলে সেটি নেওয়াতে কোনো অসুবিধা নেই। এবং ইয়াসির আরাফাত জানতে চেয়েছেন, কিস্তিতে নেওয়া টাকা দিয়ে ব্যবসা করে অর্জিত ইনকামও কি হারাম হয়ে যাবে? কিস্তিতে যে টাকা নিয়েছেন, এটা সুদের ভিত্তিতে নিয়েছেন, এখান থেকে অর্জিত উপার্জন হারাম হওয়া বিষয়টি নির্ভর করবে। ধরুন আপনি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, তো ঋণ নেওয়াটা তো ঠিক আছে, কিন্তু যদি কিস্তিতে নিয়েছেন, এটি আপনি অবৈধ কাজ করেছেন। বিধায় আপনার উপার্জনে এখানে হারামের সংশ্লেষ চলে আসছে। পরিপূর্ণ উপার্জন হারাম হবে এমনটি বলা কঠিন, বলা যাবে না। সাদ্দাম হোসেন জিতু আপনি জানতে চাচ্ছেন, কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে? কোরবানির জন্য উপহার যদি পেয়ে থাকেন, যিনি আপনাকে পশু উপহার দিয়েছেন তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে পশু দিলেন, এমনটি যদি নিয়ত করে থাকেন, তাহলে তো কোরবানিটা তার,
আপনি গোশত নিজে খেলেন, অন্যদেরকে দিলেন না দিলেন সেটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। আর যদি আপনাকে তিনি কিনে দিয়েছেন আপনার তরফ থেকে কোরবানি করার জন্য, জাস্ট তিনি টাকা দিয়ে আপনাকে কোরবানি করার জন্য হেল্প করলেন, এরকম যদি হয় তাহলে আপনার কোরবানি, এবং আপনার কোরবানি হয়ে থাকলে সেটাকে একইভাবে আপনি নিজে খাবেন, গরিবদেরকে দিবেন, যেভাবে খুশি আপনি বন্টন করতে পারবেন। কোরবানি গোশতের যে বিধান সেটাই এখানে প্রযোজ্য হবে। এসব ক্ষেত্রে আসলে যিনি কিনে দিয়েছেন যদি এমন হতে পারে যে তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে দিয়েছেন করবার জন্য, তাহলে সেটি ক্লিয়ার করে নেওয়া উচিত এই সম্ভাবনা থাকলে। এরপরে হামসি আলম আপনি জানতেছেন জায়নামাজের উপর কাবার ছবি থাকলে সেটা কতটুকু সঠিক? জায়নামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে সালাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয়, সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত। এবং জায়নামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে, এবং আপনার কাবার দিকে নজর থাকে এবং ওইদিকে মনোযোগ যায়। আপাত দৃষ্টিতে কাবাকে আপনি সিজদা করছেন কিনা, যদিও এখানে কাবাকে সিজদা করার উদ্দেশ্য কারোরই থাকে না, কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায়। আরও নানা কারণে এই ধরনের জায়নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। লিজা সামিনা আপনি জানতে চেয়েছেন কসরের নামাজ কতদিন পড়া যায়? যতদিন আপনি মুসাফির থাকবেন ততদিন। মুসাফিরের সর্বশেষ সীমা এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী 15 দিন, তার বেশি আপনি কোনো জায়গায় থাকার নিয়ত করলে আপনাকে আর মুসাফির ধরা হবে না। এরপরে এমডি হাসিবুল হাসান জানতে চেয়েছেন কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব হয়? কোরবানির ঈদের দিন জাকাত দিতে হলে যে পরিমাণ সম্পদ দরকার হয়, ধরুন 595 গ্রাম রূপা বা তার সমমূল্য, যেটা বর্তমান বাজারে বোধহয় 40-50 হাজার টাকা, এই টাকার মালিক যদি আপনি কোরবানিদের দিন থাকেন তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। সেটা কমপক্ষে একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিতে পারেন। এটা হলো আবু হানিফার মত অনুযায়ী। আরবিন স্কলাররা, বিশেষ করে সৌদের ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবের ওলামা ইকরাম অবশ্য বলেন যে কোরবানিটা ওয়াজিব নয়, এবং এর সাথে যাকাতের নিসাবের কোনো সম্পর্ক নেই। যাদের সামর্থ্য আছে অল্প থাকলেও তার দেওয়া উচিত, আর না দিলে গুনাহ হবে না। এটি হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং মত। মীরা হাসান জানতে চাইছেন কন্যা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য কি করণীয় বর্তমান সময়ে? বোনমীরা, কন্যা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে সহজ এবং উত্তম উপায় হলো প্রাথমিক দিন শিক্ষা বাসা বাড়িতে দেওয়া, মা বাবার মাধ্যমে হাতে কলমে তারা শেখানো উচিত। আর যদি কোনো মক্তবে কোনো প্রতিষ্ঠান দিতে হয় তাহলে সেখানে মহিলা শিক্ষিকা দ্বারা যেন শিক্ষা দেওয়া হয় সে বিষয়টি খেয়াল করা উচিত। পুরুষ শিক্ষক যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। এমনকি বাচ্চাদের বেলায়ও এখন যে ফিতনার সময় আমরা পার করছি, এই ফিতনার সময়ে এবং চতুর্দিকে অপরাধের মাত্রা যে হারে বেড়ে গিয়েছে, এই পর্যায়ে শিশু সন্তান, কন্যা সন্তানকেও মানে মহিলা শিক্ষকদের কাছে তাদেরকে পড়ানো উচিত, এবং তাদেরকে বাসায় রেখে হোক বা পাঠিয়ে হোক শেখানো উচিত। কিন্তু প্রাথমিক শিক্ষা বাসায় হতে পারে, এরপরে কোনো ভালো দিনদার এবং জান্নেওয়ালা মহিলার মাধ্যমে শেখানো উচিত, এবং কয়েকটা বাচ্চাকে একসাথে শেখাতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। এরপরে আরেকটু বড় যখন হবে তাকে তখন দিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি পড়াতে চান তাহলে সেক্ষেত্রে সেটা পরিবেশ, সেখানে তাকওয়া চর্চা ইত্যাদি নিশ্চিত হয়ে তারপর সেখানে ভর্তি করাবেন। এর পাশাপাশি আজকাল অনলাইনে বিভিন্ন আপনার থেকে সেশন থেকে তাদেরকে আপনি দিনী শিক্ষা দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার তত্ত্বাবধানে পরিপূর্ণ তত্ত্বাবধানে হওয়া উচিত, যাতে করে সেখান থেকে আর বিভ্রান্তির কোনো পথ উন্মোচিত না হয়। রেজওয়ান আহমেদ শুভ আপনি জানতে চাইছেন স্টুডেন্ট লাইফে 4-5 বছর ম্যাক্সিমাম সময় বাসের ভাড়া দেইনি, এখন করণীয় কি? আল্লাহ মাফ করুন, আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা এরকম আপনি তসরুফ করেছেন, সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন যারা মালিক তাদের তরফ থেকে, যে তাদেরকে খুঁজে আলাদা করে বের করা সম্ভব নয়। এরপরে রাইসা ফেরদাউসি আপনি জানতেছেন হিন্দু ধর্মের মানুষকে ঘর ভাড়া দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোনো অমুসলিমকে ঘর ভাড়া দেওয়া জায়েজ আছে, তাদের সাথে কোনো লেনদেন করতেও কোনো শরীয়ত নিষেধ করে না। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয় তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন, এবং কোনো ওলামায়ে কেরামতের ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ে কেরাম অনেকের মত অনুযায়ী আলবানী রাহিমাহুল্লাহ সহ সম্প্রতি সময়ের ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন কিন্তু তার মধ্যে
আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত, এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ত্যাগ করি তাহলে তওবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তির ঈমান নিয়ে যেহেতু ওলামায়ে কেরামের মত পার্থক্য আছে, সেজন্য কোনো দায়িত্বশীল মুসলমান এ ব্যাপারে হেয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না। আফরোজা ইয়াসমিন রনি জানতে চেয়েছেন, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্ত্রী যদি দান করেন তাহলে সওয়াব হবে কিনা? সওয়াব হবে কার, স্বামীর নাকি স্ত্রীর? যদি স্বামীকে তিনি ইন্সপায়ার করে দানের জন্য উদ্বুদ্ধ করেন তাহলে সব দুজনের হবে ইনশাআল্লাহ। আর যদি স্বামীর কাছ থেকে তিনি নিজের টাকা চেয়ে নেন যে আমার কিছু টাকা লাগবে, তারপর তিনি দান করেন, তাহলে এখানে স্ত্রী সওয়াব পাবেন, যেহেতু তিনি তার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন এমনভাবে যে তার পার্সোনালি দরকার। আর যদি উভয়ে আপনার একে অন্যকে দানের জন্য সহযোগিতা করেন এবং একে অন্যকে সহযোগিতা করেই দান করেন, তাহলে ইনশাআল্লাহ উভয়ে সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি ওয়াহাব, অনেক বেশি দাতা এবং দানশীল, অতএব বান্দা যে কেউ ভালো কাজের সাথে সংশ্লিষ্টতা অর্জন করলে এবং তার যদি নিয়তটা খাঁটি থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ইনশাআল্লাহ সওয়াব দিবেন। খোকন আহমেদ কেস আপনি জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে মহারণা ডিপোজিট করেছি, ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক হবে কিনা? হতে পারে, মহারণা ডিপোজিট আপনি যে কোনোভাবে করতে পারেন, করে মহারণা দিলেন, কোনো অসুবিধা নেই। শামীম বিন বাবুল জানতে চেয়েছেন, লাইভ চলাকালীন কমেন্টকারীর কমেন্টে অনেকেই রিপ্লাইয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এ বিষয়ে আপনি কি কাউকে অনুমতি দিয়েছেন? না, আমরা কাউকে অনুমতি দেইনি, বরং বারবার নিষেধ করি যে আল্লাহর ওয়াস্তে একজনের কমেন্টে আরেকজন রিপ্লাই করতে যাবেন না। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং যারা খুব বেশি এটি করছে তাদেরকে আমরা পেজ থেকে ব্যান করতে বাধ্য হব। আপনি যদি রিপ্লাই দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার যোগ্যতা দেখে আপনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে, কিছু গাইডলাইন দিয়ে আমরা আপনাকে রিপ্লাইয়ের পারমিশন দেব, কিন্তু অনুগ্রহ করে নিজে থেকে রিপ্লাই দিতে যাবেন না। এতে মানুষ বিভ্রান্তিতে নিপতিত হতে পারে এবং নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আলোর পথের যাত্রী জানতে চেয়েছেন, কোরবানির মাংস বন্টনের নিয়মটা একটু বলবেন। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, উত্তম। 1 ভাগ নিজের জন্য রাখলেন, 1 ভাগ গরিবদেরকে দিলেন, আরেক ভাগ আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বাকিদেরকে দিলেন। কিন্তু এই 3 ভাগ করাটা আবশ্যক না, কিন্তু করলে এই পদ্ধতিতে করাটা হলো মুস্তাহাব। নাইমা আক্তার জানতে চেয়েছেন, অজু করার নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। ইমতিয়াজুল হক জানতে চেয়েছেন, ছেলেদের জন্য কখন বিয়ে করা উত্তম? বিয়ে করার যখন বয়স হবে, প্রাপ্তবয়স্ক হবে এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম দায়িত্ব ভার নেয়ার ক্ষমতা যখন হয়ে যাবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তখন থেকে তিনি বিবাহ করার উপযুক্ত হয়ে যান। এরপরে ওমর ফারুক জানতেছেন, বুকের পশম কাটা যাবে কিনা? বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি। বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন। এটি কাটলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না, যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে, যেমন দাড়ি পুরুষদের জন্য, আর কিছু আছে কাটার নির্দেশ আছে যেমন মোষ, কিছু আছে চাষার নির্দেশ আছে, আর কিছু আছে সেগুলো কাটা রাখার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বুকের পশমগুলো সেরকম, এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা শরীয়ত দেয়নি, অতএব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন। নুসরাত জাহান জানতে চেয়েছেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মন থেকে আল্লাহকে, আমার নবীকে, ইসলাম ধর্মকে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমার ঈমান ঠিক রেখে যদি আমি আমার পরিবারের সাথে সম্পর্ক রাখি, আমার হিন্দু পরিবার যদি আমার বাসায় আসে আর যদি আমি তাদের মাসি পিসি বলে ডাকি, তাহলে কি আমার গুনাহ হবে? নুসরাত, কোনো অসুবিধা নেই, আপনি তাদেরকে ডাকতে পারেন। মাসি পিসি ডাকা, এই ডাকের সাথে ধর্মীয় কোনো বিশ্বাসের সম্পর্ক আছে বলে আমার জানা নেই, অতএব আপনি ডাকগুলো তাদেরকে দিতে পারেন। অবশ্যই তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, বরং রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে অনেকে অমুসলিম ছিলেন, কিন্তু তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, অতএব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা সর্বাবস্থায় আমাদের উচিত। এরপরে নাজমুন সরকার নিশা জানতে চেয়েছেন, কোনো আত্মীয় যদি তার বাসায় যেতে নিষেধ করে, সেক্ষেত্রে এই আত্মীয়ের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখবো? যদি আপনাকে নিষেধ করে সে, তাহলে তো আর আপনার বিশেষ কিছু করার নেই, কিন্তু এরপরও যদি আপনি সদাচরণ করবার, সংযোগ স্থাপন করবার আপনার কোনো সুযোগ তৈরি হয়, সেটা আপনার জায়গা থেকে চেষ্টা করা উচিত। সালাম দেয়া, হাসি মুখে তার সাথে সুন্দর আচরণ করা, নিজের উত্তম আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করা এবং মুগ্ধ করা, এই চেষ্টা আপনার অব্যাহত রাখা উচিত। কিন্তু আপনাকে যেতে নিষেধ করেছে, গেলে আপনি দুর্ব্যবহারের মুখোমুখি হবেন, এরকম যদি হয় তাহলে আপনার জন্য মোটেও আবশ্যক নয় তার বাসায় যাওয়া বা নিজে থেকে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করা। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইসলাম কি বলে? উকিল বাবার কোনো ভিত্তি ইসলামে নেই।
বাবা থাকলে তিনি সন্তানকে বিবাহ দিবেন, বাবা না থাকলে বড় ভাই তিনি সন্তানকে বিবাহ দিবেন, বড় ভাই না থাকলে দাদা বা চাচা তারা বিবাহ দিবেন অভিভাবক হিসাবে। এখানে উকিল বাবার কোনো অপশন নেই। এটি আমাদের দেশের একটা কালচার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। উকিল বাবা বানানোর মাধ্যমে তাকে তথাকথিত আরেকটা বাবা ঠিক করা হয় এবং এক বাবারই হক আদায় করে পারে না মানুষ, আবার উকিল বাবা ঠিক করে নতুন আরেক বাবার হক আদায় করতে গিয়ে মূল বাবার হক আদায় করার ক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা দেয়, যেটা জায়েজ নয়। অনেক সময় সমস্ত উকিল বাবার সাথে মহিলারা পর্দা করেন না, তার উকিল বাবা মনে করে, যেটি গুনাহের কারণ, এবং এখান থেকে অনেক অনাচারের দুয়ারও উন্মুক্ত হয়। সব মিলিয়ে উকিল বাবার এই কালচার ইসলাম সমর্থন করে না। কোন উকিল বাবার প্রয়োজন ইসলামে রাখেনি বিয়ের জন্য। সাদমান হাফিজ শুভ, আপনি জানতেছেন নিঃসন্তান কেউ টাকা দিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি করলে তার পরিণতি কী হবে? অত্যন্ত জঘন্য অপরাধ হবে। শুধু চুরি হলো না, এই সন্তানের মা বাবাকে অনেক বড় ধরনের বিপদের মুখে ফেলা হলো, তাদেরকে অনেক বেশি কষ্ট দেওয়া হলো এবং সন্তানকে বাবা ছাড়া অন্য কারোর দিকে সম্বন্ধ করা হলো। নানামুখী অপরাধ এখানে জড়িত আছে। আল্লাহ মাফ করুন, এত ভয়াবহ অপরাধ কোনো মানুষের করার দুঃসাহস করা উচিত নয়। আপনার যদি সন্তান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা আপনি মেনে নিন। মানুষ একসময় সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব সন্তান থাকুক আর না থাকুক, আপনার আমাকে কখন যেতে হবে আমরা জানি না। নিজের আখেরাত, নিজের কবর, নিজের আল্লাহর কাছে জবাবদিহিতা, এগুলো নিয়ে আমাদের ভাবনা বেশি থাকা উচিত দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে। তারপরেও আপনার কষ্ট লাঘব করার জন্য আপনি চাইলে পালক সন্তান রাখতে পারেন, শরীয়তের যে মূলনীতিগুলো আছে সেগুলোর অবলম্বনে, কিন্তু এ ধরনের গর্হিত কাজ কোনো অবস্থাতে করা উচিত নয়। শাহিদ জানতে চেয়েছেন ইমামের কোরআন তেলাওয়াত ভুল হলে করণীয় কি? ইমামের কোরআন তেলাওয়াত যদি ভুল হয়, মুক্তাদি পেছন থেকে তাকে শুধরে দিবেন, সে আয়াতটা বলে দিবেন। আর যদি সেরকম বলার মতো কেউ না থাকে আর ইমাম সাহেব 3 আয়াতের অধিক শুদ্ধ পড়ে থাকেন, এরপরে ভুল হয়, ইনশাআল্লাহ নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। রাইসা লুবাবা আপনি জানতে চেয়েছেন কোরআন মুখস্থ করে ভুলে গেলে গুনাহ হবে, এটা ভেবে হিফজ করা থেকে বিরত থাকা উচিত হবে কিনা? না, কোরআন যদি কেউ মুখস্থ করার পর তার প্রচেষ্টা সত্ত্বেও ভুলে যান তাহলে তো তিনি গুনাহগার হবেন না। কিন্তু কেউ হিফজ করার পর অবহেলা বশত কোরআনকে আর সময় দেননি, ইগনোর করে থেকেছেন, এর ফলে তিনি ভুলে গিয়েছেন, তাহলে সেটা অপরাধ হবে। বিধায় আপনার চুন খেয়ে গাল পড়লে আপনার দই দেখে ভয় পাওয়া উচিত নয়। এটা শয়তান বরং ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য একটা কৌশল হিসাবে ব্যবহার করে থাকতে পারে। গোলাম রাব্বি জানতে চেয়েছেন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে? সালাত তো অবশ্যই হবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত নয়। যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাত হয়ে যাবে। দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা। আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন। তাদের সাথে সদাচরণ করতে, তাদেরকে দাওয়াত খাওয়াতে, তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে, স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, আপনি খেতে পারেন, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। উম্মে সালমা জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কিনা, তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি? উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি, এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই। এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না। জহিরুল ইসলাম জানতেছেন বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? বিছানায় সালাত আদায় করা অবশ্যই জায়েজ হবে, বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। এরপরে শিহাব বিন শহীদ জানতে চেয়েছেন রিং আইডিতে মেম্বারশিপ কিনে টাকা আয় করা জায়েজ হবে কিনা? রিং আইডি সম্পর্কে বিস্তারিত আমাদের ধারণা নেই, অতএব সেখানে মেম্বারশিপ নিয়ে আপনি উপার্জন করতে পারবেন কি পারবেন না এই বিষয়টি আমরা এই মুহূর্তে আপনাকে জানাতে পারছি না, সেজন্য দুঃখিত। এই বিষয়ে যদি আমাদের কখনো অ্যানালাইসিস করার সুযোগ হয় তারপর ইনশাল্লাহ আমরা জানাতে পারবো। সাদিয়া খান আপনি জানতে চেয়েছেন সৎ চাচার সামনে কি বেপর্দা যাওয়া যাবে যদিও দাদু এক হয়? না, তার সামনে আপনি যাওয়া উচিত নয় এবং পর্দা মেনটেন করা উচিত। অবন্তী ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামী পরনারীর প্রতি আসক্ত, আমার কি করা উচিত? বোন অবন্তী, অনেকেরই প্রশ্ন। আজকাল এটি ব্যাধিতে পরিণত হয়েছে, পরকে আমরা অনেকে লিপ্ত হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া এবং অন্য অনেক মাধ্যমে আমরা পরনারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, নারীরা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। এরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েন যে আপনার স্বামী পরনারীতে আসক্ত হয়ে গেছেন, প্রথমত আপনি নিজের খুঁত এবং ত্রুটিগুলোকে খুঁজে বের করবেন। আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রতি নিবিষ্ট করে রাখার জন্য আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে এবং যতটা সম্ভব আপনার সাধ্যের মধ্যে থেকে তাকে আকৃষ্ট করার সকল উপায় এবং মাধ্যম আপনার অবলম্বন করা উচিত।
আর একবার যদি প্রণালীতে আসক্ত হয়ে যায় এরপরে সাধারণত মানুষ ফিরে আসে খুব কম। কম বলতে আমি নিরাশ করছি না, আমি বোঝাতে চাচ্ছি যে এরপরে সাজগোজ বা নিজেকে গুছিয়ে আর তাকে ওই কারণে ফিরিয়ে আনা কঠিন হয়। তো তারপরেও সেই চেষ্টা থাকা উচিত এবং এটা আগে থেকে করা উচিত। আর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও করা যেতে পারে, এটি হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো তাকে বোঝানো উচিত যে এই কাজটির মাধ্যমে তিনি তার আখিরাতকে ধ্বংস করছেন, তার ঈমান আমলকে ধ্বংস করছেন, এমনকি তার দুনিয়ার জীবনকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটি তাকে বোঝানো উচিত, নিজে অন্যের মাধ্যমে, বিভিন্ন স্কলারদের মাধ্যমে, যাদের মাধ্যমে তাকে বোঝালে তিনি বুঝবেন বা যাদের প্রভাব তার উপরে আছে সেরকম ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করানো উচিত এবং সেটার জন্য কৌশলী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তৃতীয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, কায়মন বাক্যে দোয়া করা উচিত এবং যার প্রতি তিনি আসক্ত কৌশলে তার মাধ্যমেও তাকে আপনার এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। সর্বশেষ এবং 4 নম্বর কথা হলো, যদি কোনো কারণে তাকে আপনি সংশোধন করতে না পারেন, আপনার কোনো গুনাহ হবে না। তার সাথে সংসার করতে, জীবনযাপন করতে আপনাকে শরীয়ত কোনো প্রকার বাধা দেয়নি, যার কারণে আপনি তার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমি জানি এটা অনেক কষ্টের কারণ, কিন্তু এরপরেও তার অপরাধ তাকে পাবে, আপনাকে পাবে না। সেই জায়গা থেকে আপনি অন্তত এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেককার মানুষদের জীবনে অনেক খারাপ মানুষ দিয়েছেন। বিবি আসিয়া, তার স্বামী ছিল ফেরাউনের মতো খারাপ মানুষ, কিন্তু এর পরেও আল্লাহ বিবি আসিয়াকে তার আমলের কারণে জান্নাত দিয়েছেন এবং কোরআনে তার বিবরণ রয়েছে। বিধায় নিজের আখিরাতকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকা উচিত। স্বামী যদিও জীবনের অংশ, কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু তাকে নিয়ে এত বেশি ভাবা উচিত নয় যে ভাবতে ভাবতে নিজে আপনি অসুস্থ হয়ে পড়েন এবং নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, নিজে অশান্তির মধ্যে হাবুডুবু খেতে থাকেন। এটার কোনো যুক্তি কারণ থাকতে পারে না। অপরাধ করছে একজন আর আপনি নিজে কষ্টের মধ্যে ভুগছেন এবং নিজেকে কষ্টের মধ্যে নিবেদিত করছেন, এটি বুদ্ধিমান কাজ হতে পারে না। সেজন্য ইগনোর করার জন্য চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পাই সেই তৌফিক দান করুন। আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন, সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরজ? একবারে পায়ের পাতা পর্যন্ত না, পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয়, তবে পায়ের পাতার উপরি অংশ এটি ঢাকাকে অনেক উলামা কেরাম আবশ্যক বলেছেন। এই জন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত। যদিও অনেক উলামা কেরাম বলেছেন টাকনু পর্যন্ত ঢাকলেই চলবে। দুই পক্ষের উলামা কেরামের দলিল এবং যুক্তি রয়েছে। আমরা ইবাদতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায়, সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন, তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয়। অনেকে মোজা পরে নেন, মোজা পরার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো হাদিসে মোজা পরার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি। মেহেদী হাসান জানতেছেন, কারো দায় নিয়ে উপহাস করলে কি গুনাহ হবে? ভাই মেহেদী হাসান, কারো দায় নিয়ে যদি উপহাস করে অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ হবে তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেই হিসাবে যদি কেউ উপহাস করে তাহলে তো সে ঈমান হারা হয়ে যাবে। কারণ ঈমান হারা হওয়ার জন্য ইসলামের প্রমাণিত ছোটোখাটো কোনো বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে কিন্তু ইসলাম তথা আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহী হিসাবে বিবেচিত হয় এবং যার কারণে তিনি কিন্তু অপরাধ হিসাবে গুনাহগার হয়ে যান। অতএব এটি শুধু গুনাহগার নয় বরং ঈমান হারা হওয়ার মতো বিষয়। এরপরে প্রশ্ন করেছেন এমডি কে সরফরাজ জানতে চেয়েছেন, এসপিসি থেকে টাকা ইনকাম করা হালাল হবে কিনা? না, এসপিসি থেকে টাকা ইনকাম করা হালাল নয়। এ বিষয়ে বিস্তারিত ফতোয়া এবং আপনার ইসলামী শরিয়ার এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ উল্লেখ করে ঘণ্টাখানেক আগে আমাদের পেজে একটা পোস্ট গিয়েছে বা ঘণ্টা 2 আগে, সেটি আপনি দেখে নিতে পারেন। বিস্তারিত সেখানে উল্লেখ করা আছে। আমরা এসপিসি কর্তৃপক্ষের সাথে আমাদের প্রতিনিধিরা বসেছেন, আমার পক্ষ থেকে একজন এবং আইএফএ কনসালটেন্সি ইসলামী অর্থনীতি এবং ফিনান্স স্পেশালিস্টরা বসেছেন। বসে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে আমরা একটু আগে লিখিত একটি বিষয় প্রকাশ করেছি এবং ইসলামী অর্থনীতি এবং ফিনান্স বিশেষজ্ঞ ওলামায়ে কেরামগণ সেখানে তাদের মতামত ব্যক্ত করেছেন। সেটাকে সামনে রাখলে আমরা দেখি এসপিসি থেকে উপার্জন করা জায়েজ নয়। এগুলো নিছক প্রতারণা এবং ফাঁদ। মানুষ লোভে পড়ে শুরু করে, একটা পর্যায়ে এগুলো হাওয়া হয়ে যায় এবং হাওয়া হয়ে যেতে বাধ্য হয়। ইভেলের অবস্থাও করুন। আমরা অনেকেই জানি যে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে সতর্ক করেছে এবং এসপিসির এমডিকে আমাদের প্রতিনিধিরা তারা প্রশ্ন করেছেন তাদের মাসিক আয় কত। তো তারা জানিয়েছেন 1 কোটি, অথচ তাদের ব্যয় হলো অনেক টাকা, সম্ভবত 100 কোটি টাকার উপরে।
তো এই ঘাটতিটা তারা কিভাবে পোষাবেন, এগুলো মুখরোচক এবং লোভে পড়ে আমাদের মানে সব ধ্বংস, দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হওয়ার মাধ্যম। আমরা সেজন্য এখান থেকে সতর্ক করছি আল্লাহর জন্য। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? এমডি ফাহাদ বা জানতে চাইছেন। জি, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। এরপরে কপালে কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানদুল দেয়া নিয়ে বলুন। হোসাইন কলি জানতে চেয়েছেন। দেখুন, কপালে কালো টিপ দেয়া যদি এই বিশ্বাস থেকে হয় যে কালো টিপ দিলে বদনজর পড়বে না, এটা হবে সেটা হবে, ক্ষতি থেকে বাঁচবে, তাহলে এটি কুসংস্কার। আর যদি নিজক সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে কপালে কালো টিপ দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। বড়দের টিপ দেওয়া, এটি বিশেষ করে হিন্দু ধর্মের লাল টিপ, বিশেষভাবে লাল টিপ বা সিঁদুর ইত্যাদি দেওয়ার প্রচলন রয়েছে মেয়েদের বেলায়। সেটাকে অনুসরণ করা, এমনকি ছেলেদের বেলায় সম্ভবত রয়েছে, অনুসরণ করা হয় বা তার সাথে সাদৃশ্য হয়, সেজন্য এটা অ্যাভয়েড করাই হলো ঈমানের দাবি। এরপরে ফ্লোর ঘষা যায় এমন ড্রেস পরা যাবে কি না? আপনার প্রশ্নটি পরিষ্কার নয়, আমি ঠিক ফ্লোর ঘেঁষে যায় এমন ড্রেস পরা যাবে কি না মীরা হাসান জানতে চেয়েছেন। নারীরা এমন ড্রেস পরতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সালাতুল ইশাকের নিয়ম, সময় এবং ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন মুশফিক আলী আশফি। সালাতুল ইশাক যদি কেউ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ওমরা এবং একটা হজের সওয়াব দান করেন। বিশেষ করে যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থাকেন এবং সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করেন, যে কোনো সূরা দিয়ে পাঠ করতে পারেন, মিনিমাম 2 রাকাত, কোনো মাকাম 4 রাকাতের কথা বলেন। তো এই ফজিলতের কথা তিরমিজিতে যেটি বর্ণিত হয়েছে, একটা হজ একটা ওমরা সওয়াব, এটা পাওয়ার জন্য ফজরের পর নিজ জায়গায় বসে থেকেই সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়াই যথেষ্ট। এর মাধ্যমে এই সওয়াব ইনশাআল্লাহ অর্জিত হবে। আরও অনেক ফজিলত সালাতুল ইশাকের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে।